নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। কালকে আসতে পারিনি মর্নিং ফিলিংস নিয়ে, জানি তোমরা সবাই খুব রাগ করেছো, বাট আজকে সমস্ত রাগারাগি শেষ করে আজকে আবারও দেখতে হবে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস। তো চলো শুরু করছি রিডিং। আর বলবো এটি একদম একটা কালেকটিভ রিডিং, তো সবার জন্য প্রযোজ্য। যে কোনো জেন্ডার, যে কোনো রাশির মানুষ, যে কোনো পরিস্থিতিতে তোমরা কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, সবাই দেখতে পারো। ওকে, তো সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই তোমরা এই রিডিং দেখো এবং ডিভাইনের ওপরে ফেথ রেখে দেখো। এবং অবশ্যই বলবো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাওনি, এখনও ফলো করোনি পেজটাকে, তারা অবশ্যই ঝটপট ফলো করে দাও। ঠিক আছে, ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ তবেই একটা সঠিক এনার্জি এক্সচেঞ্জ হয় এবং তার মাধ্যমে দেখবে তোমার ভীষণভাবে রেজোনেট করছে রিডিংগুলো। আর 50 to 60% তো অবশ্যই রেজোনেট করবে, বাট 100% কখনোই করবে না, কারণ যেহেতু এটা একটা কালেকটিভ রিডিং। তো চলো আর বেশি দেরি করব না, বলবো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো। তো চলো শুরু করলাম রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে, এই সকাল বেলায় কি ফিল করছে, কি ভাবছে, অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে সকাল বেলায় কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে। ওরে বাবা, এস অফ ওয়ান্ডস বন্ধুরা, 9 of swords, 2 of cups, ace of pentacles and the 3 of wands। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি তোমার ভালোবাসার মানুষ 9 of swords ভীষণ একটা স্ট্রেস নিচ্ছে, ভীষণ স্ট্রেসের মধ্যে আছে এবং হতে পারে এই স্ট্রেসটা ওনার রাত থেকে চলছে, মানে কাল রাত থেকেই এটা চলছে, সকাল পর্যন্ত তার এফেক্ট কিন্তু ওনার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবং উনি না ভীষণ আজকে একটা গিল্টি ফিল চলছে ওনার মনের মধ্যে। ওনার মনের মধ্যে এটাই চলছে, উনি যেন কিছু ভুল করে ফেলেছেন, কিছু তো ভুল করেছেন, কিছু হয়তো তোমাকে এমন কিছু বলেছেন বা তোমার সঙ্গে এমন কিছু বিহেভ করেছেন যাতে ওনার নিজেরই আখেরে নিজের মনে হচ্ছে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি, আমি ভুলই করে ফেলেছি। বাট কোথাও এই ভুলের থেকে আবার কোথাও নিজের মধ্যে একটা রিয়েলাইজেশনও আসছে, যে ওনার মধ্যে এই রিয়েলাইজেশনই আসছে। দেখো 2 of cups, ace of pentacles and ace of wands, যে উনি আপনাকে যে কতটা ভালোবাসে, উনি তোমাকে যে কতটা মন দিয়ে ফেলেছে, কতটা যে তুমি ওনার মনের মধ্যে বাসা বেঁধে ফেলেছো, এটা কোথাও তো রিয়েলাইজ হচ্ছে যে সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং হয়তো এই ভালোবাসাটা আর আমি নিজের ভিতর থেকে উপড়ে ফেলতে পারবো না। তো সেই জায়গা থেকে হয়তো তোমাদের মধ্যে এমন কিছু কথাবার্তা বা এমন কিছু মানে তোমাদের মধ্যে ঘটেছে যার জন্য হয়তো আইদার তুমি বা সে একটু মানে দূরত্ব তৈরি করেছে, বা হতে পারে তোমার পার্সনই দূরত্ব তৈরি করেছে, বা হতে পারে তুমি দূরত্ব তৈরি করেছো। আর এই দূরত্বটা তৈরি হয়েছে বা করেছো, যে কেউই করো না কেন, সেটা তার একটা কোনো কারণ আছে, যে কারণটা তোমার পার্সনই ঘটিয়েছে। ঠিক আছে, এবং সেই জায়গা থেকে উনি এই যে দূরত্বটা তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে সেটা নিয়ে উনি ভীষণভাবে ভাবছে যে আমি ভুল করেছি, আমি যা করেছি আমি ভুল করেছি। উনি যদি নিজেও সরে গিয়ে থাকে, উনি যদি নিজেও অফ সিচুয়েশনে যান, তাহলে সেটাকেও উনি ভুল ভাবছেন যে আমার এটা করা একদমই উচিত হয়নি। মানে আজকের দিনটা কোথাও ওনার জন্য একটা রিয়েলাইজেশনের দিন চলছে এবং ওনার মধ্যে ইচ্ছা শক্তিটা যেন আরও 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 বেশি পাওয়ারফুল হয়ে উঠছে। কিসের ইচ্ছা জানো? তোমার সঙ্গে আবারও সব কিছু, মানে যত কিছু রাগারাগি, অভিমান যাই ঘটুক না কেন, তোমাদের মধ্যে যাই ঝগড়াঝাটি, যাই মতবিরোধ বা মতামতের অমিল কিছু তো ঘটেছে, সেটাকে উনি মিটিয়ে নিতে চাইছে, নিজে যেন তোমার কাছে নত স্বীকার করতে চাইছে যে ভুলটা আমারই। তো সেখান থেকে ওনার মধ্যে সেই ইচ্ছা শক্তিটা প্রবল হচ্ছে, কিন্তু হয়তো এখনো
অ্যাকশনের জায়গায় এখনো উনি আসতে পারেননি, কারণ এস অফ ওয়ান্স অ্যান্ড এস অফ প্যান্টিকলস, ইচ্ছা তো প্রবল হয়ে গেছে মনের ভেতরে, হয়তো উনি তবে অ্যাকশন কিন্তু হয়তো এখনো নেয়নি, ঠিক আছে? কারণ ওয়ান্স কিন্তু মানে নিজের ভিতরের ইচ্ছা শক্তি উৎসাহটাকে প্রবলভাবে দেখায়, কিন্তু অ্যাকশনটা অতটা হয়তো থাকে না। কিন্তু উনি মনের মধ্যে রিয়েলাইজ তো করছেন যে ভুলটা ওনারই, ভুলটা উনিই করে ফেলেছেন। তো সেই জায়গা থেকে দেখো পিছনে, দেখি পিছনে আছে জাজমেন্ট, একদম উনি কিন্তু অ্যাকশন নেবে। এখনও সেই একটা মনের মধ্যে ফিলিংস এবং মনের মধ্যে যে মানে অনুভূতিগুলো, রিয়েলাইজেশনগুলো সেটা চলছে, কিন্তু এখনও কিন্তু উনি অ্যাকশন মুডে আসেননি, কিন্তু আসবেই, যেহেতু জাজমেন্ট আছে ওনাকে ফিরতেই হবে। দেখো পিছনেই ফুল, আসতেই হবে ওনাকে ফিরতেই হবে, না হলে উনি ওনার কাছে কোথাও মানে নিজের কাছে যেন নিজে মানে মুখ তুলে দাঁড়াতে পারছেন না, নিজে আয়নার সামনে দাঁড়াতে পারছেন না, যে ভুলটা মানে কিছু তো উনি ভুল করেছেন, সেটা উনি নিজের সঙ্গে নিজের একটা ফাইট চলছে, যে মানে এটা কি করে আমি করে ফেললাম। তো সেই ফাইটের মোকাবিলা উনি করতে পারছে না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ওনাকে ফিরতেই হবে, ওনাকে অ্যাকশন নিতেই হবে, এরকম একটা কন্ডিশনে উনি চলে যাচ্ছেন। কিন্তু এখনও অ্যাকশন নেননি, এটাই আমি বলছি, কিন্তু নেবেন। যা এখানে কার্ডস এসেছে মানে উনি নেবেন, কারণ এই যে ফিলিংসটা যেন আরও গ্রো করছে, আরও বাড়ছে, এবং মানে যেন ভিতরে ভিতরে যেন এই সম্পর্কটা আরও তপ্ত জ্বলন্ত হচ্ছে, কারণ ওয়ান্স আছে, তো সেখান থেকে ভিতরের আগুনটা যেন আরও বাড়ছে, যে সত্যি মানে আমি তোমাকে এতটা যে ভালোবেসে ফেলেছি আমি নিজেই প্রথমে বুঝতে পারিনি, উনি নিজেই প্রথমে বুঝতে পারেনি, যেটা এখন বুঝতে পারছে। তো এই ফিলটা তো ওনার মধ্যে প্রচুর চলছে, এবং মানে এরকমও কিছু জনের মধ্যে হয়েছে, কাল রাত্রিবেলা তোমাকে উনি স্বপ্নে দেখেছেন, এবং সেই নিয়েও উনি ভীষণভাবে বিধ্বস্ত, যে আমি মানে স্বপ্নতেও মানে আমি তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারছি না, আমি স্বপ্নের মধ্যেও তোমাকে দেখছি। তো উনি কিন্তু তোমাকে, অনেকের জন্য বলবো 9 অফ সোর্স, মানে অনেকের স্বপ্নতেও তোমাকে দেখেছে কাল রাতে। তো চলো তাহলে দেখবো উনি তোমাকে কল মেসেজ কবে করছে, কবে যোগাযোগটা করবেন, উনি অ্যাকশন নেবেন কবে, অ্যাকশন মোডে কবে আসবেন, কবে অ্যাকশন নিতে চলেছেন, অ্যাকশনটা কবে নেবেন, নিজে থেকে যোগাযোগ করা এই জাজমেন্ট ব্যাপারটাতে উনি কবে আসবেন, অ্যাকশনটা কবে নেবেন, অ্যাকশনটা কবে নেবেন, উনি অ্যাকশন কবে নিতে চলেছেন, তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য অ্যাকশন কবে নেবে, তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য অ্যাকশন কবে নেবে, অ্যাকশন কবে নেবে, অ্যাকশন কবে নেবে, চলো দেখি অ্যাকশন কবে নেবে। হ্যাঁ, 8 অফ কাপস, দেখো নো কন্ট্যাক্ট জোন চলছে তোমাদের, তোমরা নো কন্ট্যাক্টে আছো, বাট আবারও ওয়ান্স কার্ড, পেজ অফ ওয়ান্স অ্যান্ড আবারও জাজমেন্ট। দেখো একদম উনি নিজে থেকে অ্যাকশন নেবে, এবং কোথাও 2 থেকে 4 দিনের মধ্যেই নেবে, 2 থেকে 4 দিনের মধ্যে। এখানে কিন্তু আজকে একটু টাইম লাগবেই, কারণ যেহেতু ওয়ান্সের কার্ডই বারবার দেখাচ্ছে, তো এটা কিন্তু 2 থেকে 4 দিনের এনার্জি আসছে, 2 থেকে 4 দিন সময় লাগবে, কিন্তু উনি আবারও তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চলেছে, ফোন করবেন উনি ফোন করবেন, কারণ ভীষণ স্টক করছে তোমাকে, এবং সেই স্টকিং এনার্জি যতই ক্রিয়েট হচ্ছে উনি স্টক করছেন, আর প্রচুর ইমোশনে যেন ডুবে যাচ্ছেন, জাস্ট ডুবে যাচ্ছেন, এবং মানে নিজের ভিতরে ভিতরে মাঝে মধ্যে মানে এরকমও হচ্ছে অনেকের জন্য, মানে চোখে জল চলে আসছে তার। তো উনি অ্যাকশন নেবে 2 to 4 ডেজের মধ্যেই, উনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছেন। তো চলো দেখি ওনার দিক থেকে আজকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, চলো দেখে নিই ওনার দিক থেকে আজকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য আজকে, কি লাভ মেসেজেস আছে, কি মেসেজ দিচ্ছে উনি তোমাকে, কি মেসেজ দিতে চাইছে, কি মেসেজ দিচ্ছে, চলো দেখি কি মেসেজ দিচ্ছে। ইউ আর মাই আদার হাফ, ওয়াও, খুব ভালোবাসেন। ইউ মেক মাই ফিয়ার্স মেল্ট অ্যাওয়ে, তুমি আমার ভয়গুলোকে একদম দূরীভূত করে দাও, মানে তোমার থেকে উনি ভীষণ পজিটিভ হয়ে ওঠেন, পজিটিভিটি পান। স্লিপিং অ্যালোন জাস্ট সাকস, মানে উনি ঘুমোলেও যেন একা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? ইয়োর ভয়েস সাউন্ড সো
ওয়েন ইউ হুইসপার ইন মাই ইয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এখানে লেখাটা নিশ্চয়ই পড়তে পারছো। তো তোমার সাউন্ডটাও উনি ভীষণ পছন্দ করেন, এবং তুমি যখন ওনার কানে কানে কিছু কথা বলো সেটাকে ভীষণ উনি ফিল করেন, এবং তুমি দূরে থাকলেও সেটাকে উনি অনুভব করেন, এবং ওইটাই মাথায় চলে, ওটার প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা আছে ওনার। ইফ উড বি গ্রেট ফান টু গ্রো ওল্ড টুগেদার। এটা খুব মজার হবে যদি আমরা দুজনে একসঙ্গে বুড়ো হতে পারি, বুদ্ধা হতে পারি। তোমরা মানে কোথাও তো আমার আজকে এরকম এনার্জি আসছে, তোমরা হতে পারো, তোমরা একে অন্যের টুইন ফ্লেম হতে পারো, ওকে? কারণ ভীষণ এনার্জিটা আসছে, এবং উনি তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাইছে। মানে কতটা ভালোবাসা থাকলে মানুষ এই কথাটা, ভাষাটা নিজে মুখে বলে, সেটা তুমি ভাবতেও পারবে না। মানুষ এটা নিজে মুখে চট করে কিন্তু কেউ বলে না, ঠিক আছে? উনি কিন্তু বলছেন আজকে। তো চলো তাহলে দেখি যে তোমাদের সম্পর্কটা আগামী নিয়ার ফিউচারে কোন দিকে এগোচ্ছে, এই ডিসেম্বর মান্থে কীরকম থাকবে তোমাদের সম্পর্কটা, এই ডিসেম্বর মান্থে কোন জায়গায় থাকবে, কীরকম কথাবার্তা, কীরকম রিলেশনটা চলবে এই ডিসেম্বর মান্থে। তোমাদের রিলেশনটা কি কন্ট্যাক্ট এসে যাবে, যোগাযোগ এসে যাবে, কথাবার্তা হবে, রিলেশনটা কিভাবে গ্রো করবে, কিভাবে গ্রো করবে? চলো দেখি। বটম ডেক 8 অফ পেন্টিকলস, স্ট্রাগল তো কিছু থাকবেই। হ্যাংড ম্যান, 4 অফ পেন্টিকলস অ্যান্ড জাস্টিস। দেখো প্রথমের দিকে কিন্তু কিছু কন্ট্যাক্ট জোন থাকার জায়গা দেখাচ্ছে। এখানে একটা প্রচুর মানুষের জন্য এখানে কেউ না কেউ ম্যারিড আছো, ঠিক আছে? তো সেখান থেকে এখানে একটা এক্সট্রা রিলেশনশিপ ক্রিয়েট হচ্ছে, এবং সেটা ডিসেম্বরের প্রথমের দিকে প্রায় প্রথম 11 দিন খুবই সুন্দরভাবে গ্রো করবে, খুবই সুন্দরভাবে রিলেশনশিপটা চলবে। একটা দুজনের মধ্যে খুব সুন্দর একটা ব্যালেন্স থাকবে, মানে দুজনের প্রতি ফিলিংসের ব্যালেন্স, কথাবার্তা, মানে কমিউনিকেশন, সমস্ত দিক থেকে একটা সুন্দর রিলেশনশিপ গ্রো হবে 11 দিন, প্রথম 11 দিন, ঠিক আছে? কিন্তু তারপর থেকে সম্পর্কটার মধ্যে প্রচুর আপ অ্যান্ড ডাউনস আসবে, অন অফ সিচুয়েশন আসতে পারে, বিশেষ করে অফ সিচুয়েশনও হয়ে যেতে পারে অনেকের জন্য ডিসেম্বরের মিডল বরাবর, ঠিক আছে? অন্তত 4 দিন কি 10 দিন মতো এখানে অফ সিচুয়েশন থাকতে পারে, মিডল একদম ডিসেম্বরে। কিন্তু একদম শেষের দিকে আবারও অন অফ সিচুয়েশনে যোগাযোগ থাকতে পারে ডিসেম্বরের শেষের দিকে। তো ডিসেম্বরটা খুব টাফ যেতে পারে, একটু প্রবলেমের মধ্যে থাকতে পারো তোমরা। ডিসেম্বরে একটু স্ট্রাগল দেখাচ্ছে সম্পর্কে, অন অফ সিচুয়েশন থাকতে পারে, দুজনের মধ্যে ঝগড়াঝাটিও হতে পারে, যেহেতু 8 অফ পেন্টিকলস আছে, 4 অফ পেন্টিকলস আছে। তো মান অভিমানের খেলা চলতে পারে, দুজনের মধ্যে প্রচুর মান অভিমান, ঝগড়াঝাটি এগুলো কিন্তু থাকতে পারে, ঠিক আছে? মানে এই অফ সিচুয়েশনটা হচ্ছে তোমাদের মান অভিমানের থেকেই ডিসেম্বরে। তো একটু নিজেকে ব্যালেন্স করা, একটু তোমার কথাবার্তার মধ্যে মিষ্টতা রাখার চেষ্টা করো, ওকে? তো চলো বন্ধুরা, তাহলে দেখবো আসলেই তাহলে তোমাদের সম্পর্কটা তাহলে এখানে একটা ফিউচার কি আসছে সেটা দেখবো। তোমাদের সম্পর্কের ফিউচার কি আসছে, আদৌ কি সম্পর্কে একটা ভালো পজিশন কি আসবে, তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে চলো দেখে নি। তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে, ফিউচার কি আসছে। বাহ, কিং অফ কাপস অ্যান্ড দ্য 10 অফ সোর্ডস অ্যান্ড দ্য 6 অফ ওয়ান্ডস। বন্ধুরা এখানে খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হবে, কিন্তু মাঝে মধ্যে অফ সিচুয়েশন থাকতে পারে, ঠিক আছে? কারণ কোথাও দুজনের মধ্যে এতটা লাভ থাকবে যে মান অভিমানের পালাটা বারবার এসে যেতে পারে। তো এখানে ডিপ রিলেশনশিপ, একটা স্ট্রং ব্যালেন্স রিলেশনশিপ চলারই জায়গা দেখাচ্ছে, এবং তোমার ভালোবাসার মানুষটি তোমাকে খুবই ভালোবাসা দেবে, সে তোমাকে প্রচুর সাপোর্ট দেবে, ভালোবাসা দেবে, এবং সবসময় তোমার পাশে থাকার চেষ্টা করবে, সে থাকবেও। কিন্তু কোথাও একটা ডিপ রিলেশনশিপ ক্রিয়েট হলেও মাঝে মধ্যেই তোমাদের মধ্যে ঝগড়া হওয়ার একটা প্রবণতা থাকবে, এবং বহু মানুষের জন্য বলবো এটা একটা মানে
এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ারও চান্সেস আছে। তো সেই জায়গা থেকেই আরও দুজনের মধ্যে বারবার মান অভিমান, ঝগড়াঝাটি এবং সেখান থেকে অফ সিচুয়েশন মাঝে মধ্যে আসার চান্সেস আছে। ওকে, তো চলো লাস্ট দেখবো তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য, যেটা মেন পার্ট সেটা দেখে নিই। ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য, দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কি, সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। 3 কার্ডস এসে গেছে, চলো দেখি। 10 অফ শোর্স, পেজ অফ শোর্স, 9 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য কুইন অফ শোর্স। আজকে কতগুলো শোর্সের কার্ড দিয়েছে দেখো। সম্পর্কের মধ্যে কিন্তু আবারও সামনেই কিন্তু একটা নিউ স্টার্টিং আসতে চলেছে, একটা নতুন দরজা খুলে যেতে চলেছে সম্পর্কের, একটা মিষ্টি মিষ্টি নিউ বিগিনিং আসতে চলেছে এবং সেটা কোথাও 2 থেকে 4 দিনের মধ্যেই ইউনিভার্সও বলে দিল, ঠিক আছে। সেই 2 থেকে 4 দিনই বারবার এখানে ইন্ডিকেশন আসছে এবং একটা যেন নতুনভাবে একটা রোমাঞ্চকর রোম্যান্টিক রিলেশনশিপ গ্রো হতে চলেছে। তো সম্পর্কটা আসছে, অবশ্যই পজিটিভ থাকো। মাঝে মধ্যে অন অফ সিচুয়েশন থাকতে পারে কিন্তু সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না। ওকে, তো আজকে এখানেই শেষ করলাম রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।